বাংলায় বিকল্প রাজনীতি, মাথাভাঙা এই পোস্টার ঘিরে ছড়ালো চাঞ্চল্য। সকালে স্থানীয়দের নজরে আসে এই পোস্টারটি। এই পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। পোস্টারে লেখা রয়েছে বাংলায় বিকল্প রাজনীতি। কারা মারলেন এই পোস্টার, কি উদ্দেশ্যেই বা এই পোস্টার মারা হলো, এই নিয়ে কিন্তু কানাঘুষো চলছে গোটা মাথাভাঙায়। তবে রাজনৈতিক দলগুলি একে অপরের দিকে আঙুল তুলছে, একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত। কিন্তু আদতে এই পোস্টার সাঁটালো কারা, তা নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। রাতের অন্ধকারে কারা এই পোস্টার মাথাভাঙা জুড়ে বিভিন্ন এলাকায় লাগালো, তা নিয়ে কিন্তু সন্দিহান এলাকার মানুষেরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করতে বিজেপির একাংশ নাকি এ কাজ করেছে। শুনবো তৃণমূল নেতার বক্তব্য। মানে অ্যাকচুয়ালি কি বলবো, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। যদি কেউ ভারতবর্ষের যে কোনো প্রান্তে রাজনীতি করতে চায় তো প্রকাশ্যেই তো করতে পারে। এখানে সবার জন্য রাজনীতি খোলা, সবাই রাজনীতি করতে পারে। কিন্তু এখানে আমরা দেখলাম কি, রাতের অন্ধকারে পোস্টার সাঁটানো হলো। তাহলে রাতের অন্ধকারে পোস্টার সাঁটায় কারা? যারা হচ্ছে নিষিদ্ধ সংগঠন, তারাই জেনারেলি রাতের অন্ধকারে পোস্টার সাঁটায়। এখন আগে রাজনীতিতে যারা গুরুত্ব পাচ্ছে না, যারা চক্রান্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির একটা অংশ এটা করতে পারে। তো এ সমস্ত করে কিছু লাভ হবে না। আলটিমেট বাংলায় মমতা ব্যানার্জি থাকবেন, বাংলায় অভিষেক ব্যানার্জি পথ দেখাবেন, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথেই আছে। এই সমস্ত প্রশ্ন যারা রাতের অন্ধকারে লাগিয়েছে তারা হয়তো কোনো তাদের স্বার্থে ব্যাঘাত ঘটছে, একটা মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। তো বাংলায় এ সমস্ত মাঝে মাঝে বিজেপিরা করে, এটা আমরা মনে করি বিজেপিরা এটা চক্রান্ত করে মানুষ। তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির দাবি, বিজেপির নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। দেখলাম তো এই পোস্টার নিয়ে, তো আমাদের সেরকম প্রস্তুতি নিয়ে আসেনি, কিন্তু হঠাৎ করে দেখি বাংলায় কী লেখা আছে, বাংলায় বিকল্প রাজনীতি। বাংলায় বিকল্প রাজনীতি বলতে কী বোঝায় আমি জানি না। রাজনীতিতে রাজনীতি হয়, যা নাকি জনগণের মানে রায়দানের ফলেই সেটা হয়। কিন্তু আমরা রাজনীতি তো অনেক ধরনের হয়, কারা কারা নোংরা রাজনীতি করে, কারা কারা সঠিক রাজনীতি করে, যেটা নাকি মানুষের উপকারে আসে, মানুষের মঙ্গলের জন্য আসে। যারা নোংরা রাজনীতি করে তারাই বিকল্প খুঁজে বেড়ায়। আমরা না কোনো চুরি করি, না কোনো রাহাজানি করি, না কোথাও খুন খারাপা করি। আমাদের রাজনীতি মানুষের সেবার জন্য। যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের পথ দেখিয়েছেন সেইভাবে আমরা চলি। আমাদের অটল বিহারী বাজপেয়ীজি প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও সর্বদলের সঙ্গে ছিলেন এক সময়, তাকে জনগণ তাকে পছন্দ করেছিল। কিছু কিছু রাজনৈতিক দল যারা নাকি এই বিকল্প আজকে খুঁজতে চাচ্ছে, তারাই একদিন বাজপেয়ীজিকে সেখান থেকে সরিয়ে দিয়ে তারা বিকল্প পথ বেছে নিয়েছিল। আমার মনে হয়